যে আয়াতটি জনগণের কাছে প্রসিদ্ধ আয়াতুল কুরসি বলে, এই আয়াতের নামকরণ হয়েছে আয়াতুল কুরসি, যা একটি হাদিসেও বলা হয়েছে যে এটি হচ্ছে আয়াতুল কুরসি, অর্থাৎ এমন একটি আয়াত যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির কথা উল্লিখিত হয়েছে। এই আয়াতকে আয়াতুল কুরসি এই জন্যই বলা হয় যে সেই আয়াতে মহান আল্লাহর কুরসির কথা উল্লেখ করা হয়েছে। এই আয়াতটির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই আয়াতের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি কোরআন কারীমের মহান আয়াত, বড় গুরুত্বপূর্ণ আয়াত, আযামু আয়াতিন ফিল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই আয়াতুল কুরসির ফজিলত রয়েছে। রাত্রে যদি পড়ে ঘুমানো যায় তাহলে সারা রাত শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকবে, মানুষ হেফাজতে থাকবে, শয়তান কাছে ভিড়তে পারবে না। সহিহ বুখারীতে হাদিস রয়েছে। লম্বা হাদিসের দিকে শুধু ইঙ্গিত করলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই আয়াত কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে পাঠ করে তাহলে জান্নাত যেতে কোনো বাধা নেই, একমাত্র তার মৃত্যু ছাড়া, যেমন সুনানে নাসাইর হাদিসে বর্ণিত হয়েছে। আর সেই হাদিসটিকে আল্লামা আলবানী অন্যান্য মুহাদ্দিসিন কেরাম সহিহ বলেছেন, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ সালাতের পরে, লাম ইয়ামনাহু মিনাল মউত, লাম ইয়ামনাহু মিনাল জান্নাহ মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে কোনো বাধা থাকবে না, তাকে বাধা দেওয়ার থাকবে না, ইল্লা আইয়ামুত, তার মৃত্যু ছাড়া। কারণ মওতের আগে জান্নাতের নিয়ামত পাওয়া সম্ভব নয়। জান্নাত হচ্ছে পারলৌকিক বিষয়, সুতরাং মওতের সাথে মানুষের পরকাল শুরু হয়, তারপরেই জান্নাতের নিয়ামত ভোগ করার সুযোগ পাবে। এই আয়াতে 10টি গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সম্পর্কীয়, আসমা সিফাত সম্পর্কীয় বাক্য রয়েছে। 10টি বাক্য এতে আছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ এক একটি বাক্যের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন করে করেছেন। সংক্ষেপে আমরা সেই কথাগুলি বর্ণনা করব এক একটি বাক্য ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমে হাদিস রয়েছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব বড় কারি হাফেজ ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে। তাকে জিজ্ঞেস করলেন, সাআলু আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম, কোরআনের কোন আয়াতটি সবচাইতে মহান, অতি মহান? কাল আল্লাহ ওয়া রাসূলু আলম, তখন তিনি বলেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবারা এইভাবে বলতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহ আলম বলবেন, আল্লাহ ওয়া রাসূলু আলম বলবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার কর্মজগৎ শেষ হয়ে গেছে, যেমন মানুষের ইন্তেকালের সাথে অন্যের কর্মজগৎ শেষ হয়ে যায়। ফারাদ্দাদাহা মিরারান, বারবার করে জিজ্ঞেস করলেন আর বারবার করে উত্তর দিচ্ছেন উবাই ইবনে কাব, আল্লাহু ওয়া রাসূলু আলম, কোন আয়াতটি সবচাইতে মহান কোরআনের? সুম্মা কালা উবাই, তারপরে উবাই বললেন আয়াতুল কুরসি। উবাই ইবনে কাব সেখানে বলছেন যে সেটি আয়াতুল কুরসি হতে পারে, তো এই আয়াতকে আয়াতুল কুরসি হাদিসে বলা হয়েছে। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লে ইয়াহনিকাল ইলমু আবুল মুনজির, হে আবুল মুনজির। উবাই ইবনে কাবের কুনিয়ত ছিল, উপনাম আবুল মুনজির, মুনজিরের বাপ হতে পারে, তার এক ছেলের নাম মুনজির ছিল। সাধারণত ছেলের নামে মুনজিরের বাপ, আবদুল্লাহর বাপ, এইগুলো হচ্ছে যে বাপ দিয়ে, অথবা ইবনে অমুক, অমুকের ছেলে, এই দিয়ে কুনিয়ত রাখা হয়। মহিলাদের ক্ষেত্রে উম্মে সালামা, সালামার মা, এইভাবে কুনিয়ত রাখা হয়। কিন্তু কখনো কখনো ছেলে মেয়ে না থাকলেও কুনিয়ত রাখা প্রমাণিত আছে। অর্থাৎ কারো এইরকম কুনিয়ত আবু আবদুল্লাহ, আবু অমুক, উম্মে অমুক বলার জন্য জরুরি নয় যে তার ছেলে মেয়ে হইতে হবে, এটা আবশ্যক না, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে উম্মে আবদুল্লাহ বলা হয়তো, কি বলা হয়তো? উম্মে আবদুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনো
ছেলে মেয়ে কিছুই ছিল না। হে আবুল মুনজির, ইলম তোমার জন্য সহজ হয়ে যাক। জি, তোমার জন্য ইলম কি হয়ে যাক? জ্ঞান অর্জন, জ্ঞান হাসিল করা সহজ হয়ে যাক। মাশাআল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে। রাসূলুল্লাহ বলছে ইন্নাল্লাহা লিসানাও ওয়া শাফাতাইন, এই আয়াতুল কুরসির একটি জবান হবে আর দুটো ঠোঁট হবে। তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, আর আল্লাহ রাব্বুল আলামিন যিনি সার্বভৌমত্বের অধিকারী, তিনি একমাত্র মালিক, একক মালিক বিচার দিবসের, তার পবিত্রতা ঘোষণা করবে আয়াতুল কুরসি ইনদা সাকিল আরশি, আরশের পায়ার কাছে, আরশের পায়ার কাছে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যা দ্বারা প্রমাণিত হলো যে আয়াতুল কুরসি হচ্ছে আযাম আয়াত, সবচেয়ে বড় আয়াত বা মহান আয়াত। বড় মানে আকারের দিক থেকে বড় না, আকারের দিক থেকে বড় আয়াত আসবে ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে তাফসিরে, যেটি হচ্ছে ঋণ করজ সম্পর্কিত আয়াত, আয়াতুল মুদায়ানা বলা হয়। ওকে কি বলা হয়? আয়াতুদ দাইন, সহজ ভাষা। মুদায়ানা হয়তো জনগণ মনে রাখুন, কিন্তু দাইন মানে তো লোন বা ঋণ জানাই আছে। আয়াতুদ দাইন, এই ছিল হাদিস। আর তারপরে সহিহ বুখারীতে যে হাদিসটি রয়েছে, ফিতরা আর খেজুর রাখা ছিল মসজিদ নববীতে। ফিতরা খেজুর রাখা ছিল মসজিদ নববীতে। জিন শয়তান চুরি করতে এসছে রাতে মানুষের রূপ ধরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাতে নিযুক্ত করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি এটা দেখাশোনা করবে, রাত্রে পাহারা দিবে। হাদিস জানা আছে আপনাদের? শুনেছেন হাদিস? অনেকে হয়তো শুনেছেন। প্রথমে তো চুরি করতে এসছে, ধরা পড়ে গেছে, মানুষের রূপ ধরে এসে ধরে নিয়েছে। তখন খুব কান্নাকাটি শুরু করেছে। আবু হুরায়রা কিন্তু জানতেছেন যে আমার এই চোর মানুষ চোর নাই, জিন চোর। হ্যাঁ, ও মানুষ চোর মনে করে ধরেছে, তোকে ছাড়বো না, তুই চুরি করতে এসেছিস, তাও আবার ফিতরার ওই খেজুর চুরি করতে এসছে, ছাড়বো না, এই তো আমার জিনিস না, আমি তো এতে পাহারায় নিযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কান্নাকাটি আর কাকতে মেনতি, আমার ছেলে মেয়ে খুব গরিব অভাবী না খেয়ে আছে, মায়া লেগেছে, ছেড়ে দিয়েছে। ফজরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন আবু হুরায়রাকে, ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে তোমার যে বন্দি কয়েদি যাকে ধরেছিলে তুমি, সে তার কি খবর? রাসূলুল্লাহ ওই মারফত জেনে গেছেন যে রাত্রে চোর, ওই জিন শয়তান চোর এসেছিল চুরি করতে, আর কান্নাকাটি করেছে, আবার ছেড়েও দিয়েছে, ধরা খেয়েছে, ছেড়েও দিয়েছে, সব জেনে গেছেন ওহিতে। ওহিতে আলিমুল গায়ব তিনি নন, কারণ কোরআন এবং হাদিসে বহু আয়াত হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গায়বের কোনো চাবি ছিল না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবি একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আবার মাঝে মধ্যে এরকম ভবিষ্যতের কোনো খবরও দিয়েছেন, সেটা হচ্ছে ওহী মারফত যতটা জানিয়ে দেওয়া হয়েছে ততটা। তোমার গত রাতের বন্দির কি খবর? কুলতু ইয়া রাসূলুল্লাহ, বলছেন যে আমি বলি আল্লাহ শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান, বড়ই অভাবের অভিযোগ করলো যে খুব অভাবী আছি, আর আমার ছেলে মেয়ের সংখ্যা বেশি। ফারাহিমতুহু, খুব মায়া লেগে গেল। ওয়া খাল্লাইতু সাবিলাহু, তখন তাকে আমি ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ বলেছিলেন আমা শোনো, ইন্নাহু কাদ কাযাবাকা ওয়া সায়াউদ, সে তোমাকে মিথ্যে বলেছে, আসলে ওর পরিবারও বেশি না, আর ও যে গরিব তাও না। হ্যাঁ, বললেন না এই কথা যে এই চোর কিন্তু জিন? বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আসবে, আবার আগামী রাতে সে চুরি করতে আসবে, এই কথা বলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি আছেন আবু হুরায়রা চোর ধরার জন্য, কারণ রাসূলুল্লাহ বলেছেন আবার এই চোর আসবে। তারপরে বলছেন যে আমি একবার উঁত পেতে, ফারাসাদতুহু, আমি উঁত পেতে আছি, রেডি আছি যে ধরবো চোরকে। তারপরে ও এসে, চোর এসে কি করেছে, ফাজালা ইয়াহসু মিনাত তাম, ওই খেজুর নিয়ে তার ব্যাগে বা বস্তাতে ভরা শুরু করেছে। ফাখাযতুহু, আমি ধরে ফেলেছি। ফাকুলতু, তখন বললাম আর ফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তো একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলো। আর ইসলামের বিধান হচ্ছে যে কোনো অপরাধীকে যদি ওলি আমর, যিনি শাসক, তার কাছে হাজির করে দেওয়া হয় বা আদালতে হাজির করে দেওয়া হয়, বা প্রতিনিধি সরকারের থানা পুলিশ, আপনার বাড়িতে চুরি করেছে, আপনি যদি মাফ করে দেন অসুবিধা নেই, কিন্তু আপনি নিয়ে গিয়ে যদি থানাতে কেস করে দেন, তাহলে আর আপনার এখতিয়ার থাকলো না যে আমি চোরের হাত কাটাটা মাফ করলাম না, কোনো এখতিয়ার নেই আপনার। এটা কেস করার আগে বা আদালতে এই খবর পৌঁছাবার আগে আপনার এখতিয়ার ছিল যে আমি মাফ করে দেবো, চুরি করেছো।
যখন সরকারের কাছে খবর পৌঁছে যাবে তখন চোরের হাত কাটা সরকারের উপর কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। তখন আপনার আর এখতিয়ার চলবে না, চুরি আমার করেছে আমি মাফ করব, সরকারের কি আপত্তি, না না না, তখন সরকারের হক, আপনার হক না। জি, শরীয়তের বিধান মনে রাখবেন। নিয়ে যাব তোমাকে রাসূলুল্লাহর কাছে। কালা দানি ফাইন্নে মুহতাজুন ওয়া আলাইয়া আয়ালুন, আমি খুব গরিব মানুষ, আর আসবো না, অঙ্গীকার করছি আর আসবো না। আবার মায়া হয়ে গেল, ফারাহিমতু ওয়া খাল্লাইতু সাবিল, ফাসবাহতু, সকাল হইল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে তোমার বন্দির কি খবর? আবার বলে ইয়া রাসূলুল্লাহ, খুব তার অভাবের কথা বললো, ছেলে মেয়ে অনেক আছে, খাওয়া দাওয়া কিছু নেই, অনাহারে আছে, কষ্টে আছে। তখন তাকে মায়া করে ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ বলে আমা ইন্নাহু কাদ কাযাবাকা, সে মিথ্যা বলেছে তোমাকে, ওয়াসায়াউদ, শিগগির সে ফিরে আসবে, আবার আসবে চুরি করতে। এবার তো একবার রেডি হয়ে আছে, তৃতীয় রাতে আবার এসে রাত্রে চুরি করা শুরু করে, বস্তায় ভরা ফাজা আলী হাসমিরা তম, এবারও ধরে নিয়েছেন। বলছে হাজা আখেরো সালেস মাররাত বা সালাস মাররাত, হাজা আখেরো সালাস মাররাত, এটা তৃতীয়বার, এটাই শেষ। একবার ছাড়ে, দুইবার ছাড়ে, কয়বার ছাড়ে বলি না আমরা? জি, আর ছাড়বো না তোকে। ইন্নাকা তাজাম আন্নাকা লা তাউদ সুম্মা তাউদ, তুমি প্রতি রাতে বলছো যে আর আসবো না, আর আসবো না, এরকম কাজ করবো না, আবার আসছো তুমি, তোমার কত খারাপ চোর তুমি। জানছেন না যে এটা মানুষ নয়, আসলে ও ভাবছেন যে কোনো চোর আছে। ফাকালা, তখন ইবলিস শয়তান, জিন দেখলো যে এখন বাঁচার আর একটা উপায় আছে, সেটা কি, একে কিছু শিখিয়ে দিই, তালিম দিয়ে দিই। বললো দানি ও আল্লামকা কালিমাত, কয়েকটি কথা তোমাকে শিখিয়ে দিচ্ছি, ইয়ানফাউকাল্লাহু বিহা, যেই কথাগুলি, বাক্যগুলি দ্বারা আল্লাহ তোমাকে লাভবান, উপকৃত করবেন। কুলতু আমা হুন, আবু হুরায়রা বলছেন যে কি শিখাবে, তুমি শিখাও। তাহলে ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন বিছানায় আশ্রয় নেবে রাত্রে, ফাকরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়ে নেবে, আয়াতুল কুরসি পড়ে নেবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শেষ পর্যন্ত। ফাইন্নাকা লা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শায়তানুন, সারা রাত ধরে আল্লাহর পক্ষ থেকে পাহারাদার, সিকিউরিটি, বডিগার্ড নিযুক্ত থাকবে। তাহলে দুটো ফজিলত, একটা হচ্ছে সারা রাত বডিগার্ড আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা নিযুক্ত থাকবে, যখন ফেরেশতা পাহারা দিচ্ছে তাহলে শয়তান আসতে পারবে। দ্বিতীয় উপকারিতা হচ্ছে ওয়ালা ইয়াকরুবুকা শায়তান, শয়তান তোমার কাছে আসতে পারবে না। সকাল হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করছেন যে কি খবর তোমার, ঘটনা বয়ান করলেন যে আজকে তো ছাড়তাম না, কিন্তু একটা ভালো কিছু আমাকে শিখিয়ে দিল। তখন চিন্তা করলাম যে সে যখন আমার একটা অবদান রাখলো, তো আজকেও ছেড়ে দিই, যখন ভালো কথা কিছু শিখালো ছেড়ে দিই। তাহলে বোঝা যাচ্ছে যে যারা ভালো কথা শিখিয়েছে তাদের ক্ষেত্রে আপনার কিছু ছাড় দেওয়া, বা যে কোনো অবদান হয়তো আপনার আছে, আপনার ওপর আছে, তাদের ক্ষেত্রে কিছু কি হওয়া উচিত, ছাড় দেওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বললেন যে শোনো, আমা ইন্নাহু সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, তোমাকে কথা সত্য বলেছে, মানে আয়াতুল কুরসি যে ফজিলত বলেছে সেটা কি সত্য, এই কথা সত্য বলেছে। ওয়া হুয়া কাযুবুন, কিন্তু সে হচ্ছে মহা মিথ্যুক, মহা মিথ্যাবাদী সে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে বড় বড় মিথ্যুকও মাঝে মাঝে সত্য কথা বলে। বড় বড় মিথ্যুক কি করে, সত্য কথা বলে। আজকাল বলা হয় যে যারা হুন্ডির ব্যবসা করছে, বলছে যে দুনিয়া থেকে তো আমানত উঠে গেছে, ঠিক না, দুনিয়া থেকে উঠে গেছে, আমানত উঠে গেছে, কাউকে টাকা পয়সা দিলে পাওয়ার আশা করা যায় না, কথা ঠিক কিনা, ইল্লা মাশাআল্লাহ। জি হ্যাঁ, বরং হয়তো শত্রুতারই সম্ভাবনা বেশি, টাকা দিয়ে যখনই চাইবেন তখন হ্যাঁ চোখ লাল, জি চোখ রাঙা, মনক্ষুণ্ণ। কিন্তু অসৎ লোকদের মধ্যে যদি আমানত কোথাও থাকে, তাই হুন্ডিওয়ালাদের মধ্যে আছে। কি বুঝলেন, ব্যবসা অসৎ, অবৈধ ব্যবসা, কিন্তু তারা নিজের পেটটা ঠিক ব্যবসা ঠিক রাখার জন্য আপনার টাকা যেইভাবে, যত মিনিটে, যত সময়ে যেইভাবে পৌঁছা, যেখানে পৌঁছার কথা ওখানে কিন্তু পৌঁছে দিচ্ছে। বোঝা গেছে, এটা আজকালকার কথা। অসৎ লোকদের মধ্যেও কিছু ভালো গুণ, কিছু গরজে থাকতে পারে। জি, তো এটা হচ্ছে এই জিনের ক্ষেত্রে, শয়তানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন। তাআলামু মান তুখাতে মুনযু সালাসি লায়ালি। আবু হুরায়রা 3 দিন ধরে কার সাথে কথা বলছিলে তুমি জানো কি?
3 দিন ধরে যে চোরকে ধরছো ওই চোরটা কে, তুমি চেনো কি? আবু হুরায়রা বলছেন, না, কেমনে চিনবো, তো মদিনার লোক না, ওই অপরিচিত কোথাকার চোর, কি করে চিনবো? কল্পনা তো তার নাই যে এটা মানুষ না আসলে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শয়তানুন, সে হচ্ছে জিন শয়তান। জিন শয়তানও তাহলে চুরি করে, জিন শয়তানও কি করে? চুরি করে।